আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতুহু। আজকের যে ঘটনাটি সেইটি হলো 100 জনকে খুন করা সেই পাপীর তওবা। বনি ইসরায়েলের একজন লোক ছিল যে 99টি মানুষকে হত্যা করেছিল। সে তওবা করার চিন্তা ভাবনা করেছিল, তাই সে একজন আবিদের কাছে গেল। আবিদ ও আলেমের মধ্যে পার্থক্য আছে। আবিদ মানে যিনি সৎ ও সরল পথের উপর আছেন, কিন্তু তার ভিতরে জ্ঞান অর্থাৎ শরীয়তের গভীর জ্ঞান নেই, যেটা একজন আলেমের মধ্যে আছে। সেই লোকটি এই আবিদকে বলল, আমি 99টা মানুষকে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আবিদ যখন এটা শুনলেন তখন বললেন যে তুমি 99টা লোককে খুন করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুতেই তোমাকে ক্ষমা করবে না। এখন সেই লোকটা আবিদকে খুন করে ফেলল। এই লোকটির কাছে মানুষ হত্যা করা এতটাই সহজ আর পানির মতো, তার সাথে তার মতের মিল হয়নি বলে সে তাকে মেরে ফেলল। সে তার ফতোয়া পছন্দ করেনি বলে তাকে মেরেই ফেলল। এরপর সে তওবা করার জন্য উঠে পড়ে লাগলো। তার অন্তরের ভিতর কিছু অংশ হলেও ভালো ছিল, সুতরাং এ সময় সে খোঁজ করলো যে কাকে জিজ্ঞাসা করা যায়। সে জানতে পারলো এক আলেমের কথা। সে যেই আলেমের কাছে গেল এবং বলল, আমি 100টা মানুষকে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? কিন্তু এই আলেম তাকে বললেন, হ্যাঁ, তোমার আশা আছে, তুমি যদি তওবা করো তাহলে আল্লাহ তা গ্রহণ করবেন। যদিও বা তুমি 100টি লোককে হত্যা করেছ, যদি আল্লাহ তোমার জন্য তওবার দরজা খুলে দেন, তবে কে তোমাকে তা থেকে প্রতিরোধ করবে? যদি তওবা এই লোকটিকে 100টা মানুষকে হত্যা করেছে, আল্লাহ তার তওবাও করাতে খুশি হবেন। কিন্তু আলেমের ফতোয়া এখানেই শেষ হয় না। তিনি আরও বলেন, তোমাকে এই শহরে ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে। এইটা হলো খারাপ একটা শহর। আমি চাই তুমি এই শহর ছেড়ে অন্য শহরে চলে যাও, যেখানে এমন সব লোকেরা রয়েছে যারা আল্লাহর ইবাদত করে, ফলে তুমি তাদের সাথে তওবা ও ইবাদত করবে। আলেম বুঝতে পেরেছিলেন যে এই লোকটি যতক্ষণ এই শহরে থাকবে ততক্ষণ পর্যন্ত সেই পাপ কাজ করতেই থাকবে, যদিও বা সে তওবা করে, কারণ সে খুন করার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, ঠিক একজন ড্রাগ অ্যাডিক্টার অর্থাৎ নেশাখোর মতো। যতক্ষণ পর্যন্ত একজন নেশাগ্রস্ত ব্যক্তি সেই একই পরিবেশ, একই সঙ্গ, একই গ্রুপের মধ্যে থাকবে, যদিও বা সেই ব্যক্তি তওবাও করে, তারপরেও বলে সে একই কাজ করতে থাকবে। তাকে পরিবেশ বদলাতে হবে, কারণ তার চারপাশের সব কিছু সেই নেশার সাথে সম্পর্কিত। যখনই ড্রাগ ডিলার যার কাছে থেকে সে ড্রাগ কিনত, তার সাথে সাক্ষাৎ হলে সেটা ড্রাগের কথা মনে করিয়ে দেবে। যে বন্ধুর সাথে নেশা করা হতো, তার সাথে দেখা হলে ড্রাগের কথা মনে পড়বে। একই ঘটনা ঘটে যারা মদ খায়, তারা পাপ দেখলে, মদের বোতল দেখলেই মদ খাওয়ার কথা মনে পড়ে। তাই এসব থেকে দূরে থাকতে হলে, এসবের পরিবেশ থেকে দূরে থাকতে হবে। সে কারণেই আলেম সেই খুনিকে বললেন, তারা শহর থেকে চলে গিয়ে অন্য কোনো ভালো শহর, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করেন সবাই। ভালো লোকেদের সংস্পর্শে থাকলে সেটা আপনাকে ভালো কাজ করতে অনুপ্রেরণা যোগাবে। বিপরীতভাবে খারাপ সঙ্গ থাকলে সেটা আপনার পতন ঘটবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি একজন কামারের পাশে বসে থাকো, তবে তোমার গা দিয়ে কামারের মতো গন্ধ বের হবে। আর যদি তুমি সেই লোকের পাশে বসো যে কস্তুর বিক্রি করে, তাহলে তুমি তার সুবাস কিছুটা শোষণ করে নেবে। অর্থাৎ যদিও বা আমরা একটা কাজের সঙ্গে জড়িয়ে না থাকি, কিন্তু ওই পরিবেশে থাকা কারণে আমরা সেই গন্ধটা নিজের মধ্যে নিয়ে নেব। সেটা আমাদের অনিচ্ছা সত্ত্বেও হবে। তাই আমাদের উচিত সর্বদা ভালো মানুষের সংস্পর্শে থাকা। পরিবেশের একটা বিরাট প্রভাব এসে ক্ষেত্রে আছে। তাই সেই আলেম তাকে তার শহর থেকে অন্য শহরে যেতে বলেছিলেন। তার কথা মতো সেই লোক অন্য শহরের দিকে রওনা দিল, কিন্তু আল্লাহর ইচ্ছে মাফিক সেই লোকটি সেই শহরে পৌঁছানোর আগেই মারা গেল। তখন যে মারা গেল, তখন মৃত্যুর ফেরেশতারা তার রূহ কবজ করার জন্য আসলেন। যখন একজন ভালো লোক মারা যায়, তখন রহমতের ফেরেশতা তার রূহ কবজ করতে আসেন। আর যখন খারাপ লোক মারা যায়, তখন শাস্তির ফেরেশতা তার রূহ কবজ করতে আসেন। কিন্তু যেহেতু এই ক্ষেত্রে পরিস্থিতির পরিষ্কার ছিল না, তাই দুই ধরনের ফেরেশতাদের দলই আসলেন তার রূহ কবজ করার জন্য, এবং সেখানে একটা বিতর্ক জন্ম নিল। শাস্তির ফেরেশতা বলল, এই লোক আমার, কারণ সে এখনও তওবা করেনি, কবুল হয়নি। তার সদিচ্ছা ছিল, কিন্তু সে সেই শহরে এখনও পৌঁছাতে পারেনি। রহমতের ফেরেশতা বললেন যে তওবা করেছে এবং সেই শহরে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছে। তো সেই দলের ফেরেশতারাই বিতর্ক করছিল যারা সেই ব্যক্তির রূহ নিবে।
তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিতর্ক দূর করার জন্য তাদের কাছে আরেকজন ফেরেশতা পাঠালেন। তিনি তাদের বললেন, সে সেখানে মারা গিয়েছে, সেখান থেকে উভয় শহরের দূরত্ব পরিমাপ করো। যদি তোমরা তাকে তার নিজের শহরের কাছে পাও তবে সে জাহান্নামী, আর যদি সে অন্য শহরের দিকে নিকটবর্তী হয় তবে সে জান্নাতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রকৃতপক্ষে সে নিজের শহরের নিকটবর্তী ছিল, তাহলে তার স্থান কোথায় হবে? জাহান্নাম। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে নির্দেশ দেন তার অর্থাৎ লোকটাকে তার নিজের শহরের মধ্যকার দূরত্বকে বিস্তৃত করার এবং তার ও তার অন্য শহরের মধ্যকার দূরত্বকে সংকুচিত করা। কিন্তু সে মারা গেছে নিজের শহরের কাছে। যখন ফেরেশতারা মাপতে আসলেন তখন তারা সেই ব্যক্তিকে অন্য শহরের অর্থাৎ ভালো লোকেদের দিকে নিকটবর্তী পেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করলেন এবং তাকে জান্নাতবাসী করলেন। আল্লাহ যদি চাইতেন তাহলে ওই ব্যক্তিকে ভালো শহরের নিকটে মৃত্যু দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। কেন তাকে তার নিজের শহরের দিকে বেশি নিকটবর্তী করে মৃত্যু দিলেন? কারণ তিনি আমাদের দেখতে চেয়েছিলেন যে তিনি কতটা আগ্রহের সাথে ওই ব্যক্তিকে ক্ষমা করতে চান। আমাদের শুধু আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে এবং তওবা মন থেকে করতে হবে, পাপ না করার দৃঢ়তা নিতে হবে। আল্লাহ আমাদের সঠিক পথে রাখুন, আমিন।